এখন কথা একটু মাসালা মনে রাখেন, আপনি 4-5 বছরের শিশু যারা আছে ওদেরকে না নেওয়াই ভালো। একটু পরে আপনার 5-6-7 আস্তে আস্তে নেন, নেওয়ার পরে 5-6 জনকে একসাথে দাঁড় করাইবেন না মসজিদে। আপনাদের জোয়ার সাহারা এলাকার মসজিদে যদি ওরা 5 জন একসাথে দাঁড়ায় মসজিদ আর জোয়ার সাহারা রাখবে না, এটা অন্য কোথাও নিয়ে যাবে। এই জন্য আপনারা অভিভাবক কি করবেন, বুদ্ধি করে মসজিদে নিয়ে যাওয়ার পর ওরে এক পাশে আপনি দাঁড় করাবেন, আরেক অভিভাবক খাম্বার পাশে দাঁড়াবে ওরে নিয়ে, আরেক অভিভাবক আরেক পাশে দাঁড়াবে, মানে শিশুকে একসাথে দাঁড় করাবেন না। যখন রুকুতে যাবেন ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখে, কিন্তু দুষ্টামি আর করতে পারে না, ওই যে একসাথে নেই। এইভাবে ওদেরকে মসজিদে আটকান, ওদেরকে মসজিদ মুখী করেন। আমাদের সন্তানগুলো যেন নাস্তিক না হয়, ওদেরকে বাঁচান। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف। নবীজি বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা তখন নামাজ সহজ করবা। 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা। فإن فيهم الضعيف, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে, ওয়াল মারিদ, অসুস্থ মুসল্লি আছে, ওয়াসগীর, শিশু মুসল্লি আছে, ওয়াল কাবীর, বৃদ্ধ মুসল্লি আছে। এই 4 শ্রেণী মুসল্লির মধ্যে শিশু আছে নি দেখেন। 1 নাম্বার অসুস্থ মুসল্লি আছে, 2 নাম্বার দুর্বল মুসল্লি আছে, 3 নাম্বার শিশু আছে, 4 নাম্বার বৃদ্ধ আছে। নবী বলেন, ইমাম সাহেব নামাজ পড়াইলে আপনার পিছনে সবল মুসল্লিও আছে, ওদের প্রতি আপনি লক্ষ্য একটু কম রাখবেন। বাকি 4 শ্রেণীর দুর্বল মুসল্লি আছে, তাদের প্রতি লক্ষ্য রেখে মোটামুটি একটা মাধ্যম পর্যায়ের আপনি কেরাত দিয়ে আপনি নামাজটা একটু সহজ করবেন, যেন ওই 4 শ্রেণীর দুর্বল মুসল্লিদের কষ্ট না হয়। এইভাবে নামাজ পড়ায়। এর মানে ওয়াল আসরি আর ইন্না আতাইনা না, কিন্তু মানে আপনি ওয়াল আসরি আর ইন্না আতাইনা দিয়ে ফজর শুরু করলেন, বিষয়টা কিন্তু এমন না। অনেকে আবার ভাববে এই তো আরিফ বিন হাবিব ওয়াজ করে গেছে, এখন ইমাম সাহেব ফজরে অলমুর সালাতে উরফা শুরু করছে, আপনি বলেন হুজুর কালকের ওয়াজ শুনেন না, আপনি এত বড় একটা সূরা নিছেন। না না, এরকম না। হারাম শরীফে যদি যান, যাওয়ার পরে মাঝে মাঝে মাগরিবে দেখবেন ইমাম সাহেব প্রথম রাকাতে অলমুর সালাতে উরফা, এটা প্রায় 2.25 পৃষ্ঠা এই সূরা। কয় পৃষ্ঠা? আমাদের দেশে বাংলাদেশের মসজিদে 2.25 পৃষ্ঠা যদি মাগরিবে 1 রাকাতে পড়ে, এশার আগে বলবে হুজুর আপনি এশার সময়। তো যাই হোক, আপনার আমার ছোট মানি আবার এমন না যে একদম হুজুরের ভুল ধরতেছেন কি, হুজুর আপনি কালকে ওয়াজ শুনেন নাই যে ছোট সূরা দিয়ে। আমি বলছি ছোট, একবার ছোট বলছি না। ইমাম সাহেব নামাজটা সহজ করবে, তো সহজ মানে এই না যে আপনি গিয়ে দাঁড়াইলেন আর চলে গেলেন, এমন না। আল্লাহ আমাদেরকে কথাগুলা গভীর থেকে বোঝার তৌফিক দান করুন। এগুলো 18 নাম্বার। 19 নাম্বার, শৈশব থেকে শিশুকে কোরআনের শিক্ষা দেওয়া। মাশাআল্লাহ, এই জায়গায় মোহতারাম মাদ্রাসা করছে, শরীয়ত খান মাদ্রাসা। মাদ্রাসার সন্তানগুলো আজকে এখানে আপনার কত সুন্দর প্রদর্শনী দেখাইলো, ওরা জানাজার নামাজ পড়াইলো। কিন্তু আমার কি মনে হয় জানেন, এখানে মুফতি সাহেব আছে, যে একজন ছেলে এলাকার সে ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পর তার সুন্নতি লেবাস থাকবে, কিন্তু ডাক্তার হওয়ার পরও সে তার বাবার জানাজার নামাজ পড়াবে। এখন এটা কেমনে সম্ভব? সম্ভব হলো আপনাদের এলাকার মসজিদের বক্তব্যগুলো যদি জিন্দা করেন, ওই ডাক্তার ছেলেটা মসজিদের বক্তব্যে বিশুদ্ধভাবে ইমাম সাহেবের কাছে কোরআন শিখবে, জানাজার নামাজ পড়ানো শিখবে, ইমাম সাহেবের কাছে ও মোটামুটি ফরজ বিধানগুলা, ফরজে আইন কিফায়াগুলা শিখে নিবে। ডাক্তার হওয়ার পরেও বাবার জানাজা পড়াইতে তার কষ্ট হবে না। কেন? তার কোরআন বিশুদ্ধ, তার দোয়াগুলা বিশুদ্ধ, সুন্নতি লেবাস আছে। কত ডাক্তার আছে মাশাআল্লাহ আমাদের বাংলাদেশে, সুন্নতি লেবাস। আপনি উনি ডাক্তার পরিচয় হওয়ার আগে বুঝতেই পারবেন না উনি কি ডাক্তার। প্রথমে মনে হবে উনি মনে হয় কোনো মাদ্রাসার মোতামিম শাইখুল হাদিস, পরে শুনবেন না না হুজুর উনি একজন MBBS ডাক্তার। মাশাআল্লাহ, এত সুন্দর লেবাস, কোরআন পড়া এত সুন্দর বিশুদ্ধ। কিভাবে? ওই মসজিদের বক্তব্যে এলাকার ইমাম সাহেবের কাছে বিশুদ্ধভাবে কোরআন শিখছে। এই জায়গায় বুঝাইতে চাইলাম প্রিয় জোয়ার সাহারাবাসী, মাদ্রাসার বক্তব্যগুলা তো আলহামদুলিল্লাহ জিন্দা, মসজিদের বক্তব্যগুলা জিন্দা করে। কেন জিন্দা করা দরকার? এই এলাকার কিছু ছেলে মাওলানা, মুফতি, মুহাদ্দিস হবে, তারা মাদ্রাসায় হবে। কিন্তু আরো কিছু সন্তান আছে যারা এই এলাকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, পুলিশে যাবে, আর্মিতে যাবে, মেয়েরা ডাক্তার হবে। ওরা যেন ডাক্তার হওয়ার পাশাপাশি এটা বলতে পারে, আমরা ডাক্তার হলেও মুসলমানের সন্তান হিসাবে আমার কোরআন পড়া কিন্তু বিশুদ্ধ, আমি নামাজ বিশুদ্ধভাবে পড়তে জানি। আরে আপনি কেমনি শিখলেন? উনি যেন জবাব দেয়, আমাদের এলাকার মসজিদের মক্তবে উস্তাদের কাছে কোরআন পড়া বিশুদ্ধভাবে, নামাজ পড়া বিশুদ্ধভাবে শিখে নিয়েছি, তাই ডাক্তার হলেও আমার ওই বিশুদ্ধ শিক্ষাটা এখনো আছে। এটা শৈশব থেকে শেখা দরকার। এই জন্য আমি বাংলাদেশে এখন যত জায়গায় যাচ্ছি এই বিষয়টা গুরুত্ব দিচ্ছি।
মসজিদের বক্তব্যগুলা ভিন্না করা জরুরি হয়ে গেছে। এখন মসজিদের বক্তব্যগুলা মারা যাচ্ছে অবস্থা। 5 জন 6 জন ইমাম সাহেব মাইক দিয়ে ডাকে, বক্তব্যের ছাত্রছাত্রীরা আসো বক্তব্যে, তাও আসে না, এরকম করে। আল্লাহ আমাদের এলাকাবাসী যারা আছেন, সভাপতি সেক্রেটারি বিভিন্ন মসজিদের, বিষয়টা নিয়ে নতুন করে ভাবেন, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। হুজুরে পড়ায়, ঠিক না? বাচ্চাদের, এই তুই ওইদিকে যা, হুজুর ছোট্ট একটা ব্যাত নিয়ে আরেকজন রাখে, এই তুই পড়, বা জবর বা, শিন জবর শা, বাসা, রা দুই পেশ রুন, বাসারুন, যা যা তুই যা, এই তুই পড়। নুন জবর না, সদ জবর স, নস, র জবর র, নসর। নবী বলেন, যে পড়ছে, যারা পড়তেছে, যে পড়তেছে যিনি পড়াচ্ছেন, যারা পড়তেছে যিনি পড়াচ্ছেন, খায়রুকুম খায়রুকুম, আমি নবী বলে গেলাম, তোমাদের মধ্যে তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কোরআনে শিক্ষা শৈশবে দেওয়া, এই 19 নাম্বার। 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা। ইদানিং কালের বাবারা তো শিশুর সাথে খেলাধুলা ভুলে গেছে, 4 কোণার জিনিসটা পকেটে থাকার কারণে সব ভুলে গেছে। বাসায় আসে, অফিস থেকে আসার পরে মেজাজ খারাপ, এই ডিস্টার্ব করো না, সারাদিন অফিসে ছিলাম, একটু পার্সোনাল কাজ আছে। এখন উনি বারান্দায় গিয়ে পার্সোনাল কাজে বসে গেছে, শিশুরে সময় দেয় না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলার হাদিস। সুবহানাল্লাহ। কে? পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলাধুলা করে। ইবনে মাজার হাদিস 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছেন, এক সাহাবীর বাসায় যাইতেছে, দাওয়াত খাবে, মানে দাওয়াত বলতে নবীজিকে খাবারের দাওয়াত দিচ্ছে। নবীজির সাথে আরো কয়েকজন সাহাবী আছে, সবাই গেছে। যাওয়ার সময় দেখি কি, হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, মদিনার গলিতে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে খেলতেছে, ছোট মানুষ খেলতেছে। যেই মাত্র নাতিকে দেখছে, দেখার পর সবার সামনে নবী চলে গেলেন, একটু সরত সামনে গেছে। সামনে যাওয়ার পর যেই মাত্র নাতি তার নানাকে দেখলেন, ইয়াফিরুল গুলামু হাহুনা ওয়া ইয়াফিরু হাহুনা। নাতি নানাকে দেখার পর একবার এদিকে পালায়, আবার এদিকে পালায়। হযরতে হুসাইন একবার এদিকে দৌড়ায়, আবার একবার এদিকে দৌড়ায়, নানা যেন আমারে ধরতে না পারে। নবীও একবার এদিকে দৌড়ায় হযরতে হুসাইনকে ধরার জন্য, আবার এদিকে দৌড়ায় হুসাইনকে ধরার জন্য। হাদিসের বর্ণনা ইউলাইবু, এর বাংলা হলো দুইজন খেলতেছে, ওয়া ইউদাহিকু, দুইজন হাসতেছে। সুবহানাল্লাহ। ইউলাইবু, দুইজন খেলতেছে, ওয়া ইউদাহিকু, দুইজন হাসতেছে। নাতি হাসতেছে, নানা ধরতে পারে না, নানা হাসতেছে, নাতি মহা খুশি। সুবহানাল্লাহ। নানা হাসতেছে কেন? ও অনেক খুশি হইতেছে, আমি ওর সাথে দৌড়াইতেছি, ওরে ধরার চেষ্টা। নবী চাইলে ধরতে পারতেছে, নবী ইচ্ছা করে ওর সাথে দৌড়াইতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে দৌড়ায়, নবীজিও দৌড় দেয় আর হাসে, আমারে ধরতে পারে নাই। আবার এদিকে দৌড়ায়, নবীজিও দৌড় দেয় আর হাসে, আমারে ধরতে পারে নাই। এক পর্যায়ে নবী ধরে ফেললেন, এই হাতটা থুতনির নিচে রাখলেন, আরেক হাত মাথার উপরে রাখলেন, রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, আল্লাহ তাকে ভালোবাসুক যে হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে শিশুর সাথে খেলাধুলা করা, আপনার সন্তানরা যেন আপনার অপেক্ষায় থাকে, বিকালে বাবা আসবে, আব্বা আসবে, আসার পর আব্বুর সাথে আমি খেলবো, এই অপেক্ষায় যেন থাকে। ও যেন কার্টুনের অপেক্ষা না করে। আল্লাহর রাস্তে সন্তান বাঁচান, প্রথম আয়াতটার কথা মাথায় আনেন, জাহান্নাম থেকে বাঁচান। ও যেন আপনার অপেক্ষায় থাকে, বাবা আসবে, বাবার সাথে আমি পুরা ঘরে খেলবো, দৌড়াবো, এটা যেন অপেক্ষায় থাকে। আপনি একটু সময় দেন, আমি অনেক কাজ থাকে, তার রান্না বাড়া অনেক কাজ থাকে। একটা মহিলা একা একা তার ঘরটা, সন্তানগুলা একা সামলানো মুশকিল হয়ে যায়। স্বামী যদি তাকে সাপোর্ট দেয়, তার জন্য বিষয়গুলো সহজ হয়ে যায়। কয় নাম্বার গেল? 20। ইসলামকে ভালোবাসা, মাঝে মাঝে জড়ায় ধরে ভালোবাসি। আপনি বলবেন, আল্লাহ আমি ওরে খুব ভালোবাসি। ছোট বলবেন, আল্লাহ আমি ওরে খুব ভালোবাসি, আপনিও ভালোবাসেন, এরকম। সহিহ বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার থেকে বাসায় আসছে। আসার পর বললেন, আইনা লুকা। লুকা শব্দের বাংলা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। নবী বললেন, আইনা লুকা। লুকা মানে হলো আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়, আমার হ্যাংলা পাতলা বেটা কোথায়, মানে হযরত হাসান কোথায়।
সুবহানাল্লাহ পড়ে একটু। হযরতে হাসান দেখতে ছিলেন হ্যাংলা পাতলা, দৌড়ে আসছে, নানাইজি আমি। ইলতাজামাহু, নবী তাকে ঝরায় ধরছে। জড়িয়ে ধরার পর নবীজি বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাআহিব্বা, আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম এই পৃথিবীর যে আমার নাতি হাসানকে ভালোবাসবে আপনিও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কত গেল 21। 22 নাম্বার, শিশুকে রানে বসাবেন, রানে।